যাচ্ছে এখন ঘুরতে, দেখো রাস্তায় আছে। পুরোটা যখন ঘুরে নেবো তারপরে আমি তোমাদের সামনে দেখাবো। অ্যান্ড আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানিও। একটু হালকা নর্মাল, হালকা মেকআপ। দেখো এই জায়গাটা আমরা এসেছি, খুবই মানে সুন্দর জায়গা। এরা এখন গাড়ি থেকে নামছে, বনু নামলো। জায়গাটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, আমার তো খুবই মানে ভালো লাগছে। তো গাইস দেখি ভেতরটা ঢুকলে মানে দেখা যাবে কীরকম কী জায়গা। আর মা দেখো এখন নামলো টোটো থেকে, সবাই এখানে দাঁড়িয়ে আছে। মাসি উন্না গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, জানে যে রোদের মধ্যে। আর এই দেখো পুরো জায়গাটা পুরোপুরি দেখা। গাইস দেখো এরা সবাই দাঁড়িয়ে আছে, আমরা দেখো চলে এসেছি আশ্রম। দেখো সবাই দাঁড়িয়ে আছে, সব সেজে গুজে আছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে ফটো। গাইস দেখো রোদে পুরো পা পুড়ে যাচ্ছে, আমরা মাথায় ঢাকা নিয়ে দুজনে একসাথে, বিশাল রোদ। আর এরা দেখো ছাতা নিয়ে আছে, যাচ্ছে, এগোচ্ছে। আজকের ভ্রমণটা রোদ্দুরের মধ্যে ঠাকুর দর্শন করা। ঘাসের ওপর দিয়ে কি রোদ, কি রোদ, পুরো পা রাখা যাচ্ছে না। নিগমানন্দের আশ্রমটা, যেখানটা আমরা মানে এসেছি, পুরো জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ। ব্লগটা আমি করছি, এক সেকেন্ড। এই জায়গাটা মানে খুবই সুন্দর, আমার তো মানে চারিদিকটা দেখে খুবই ভালো লাগছে। কষ্ট হচ্ছে, সব বসে পড়েছে, এনারা দাঁড়িয়ে আছে। এই দেখো এনারা সব বসে পড়েছে এক এক করে, রোদ্দুরে খুবই কষ্ট। মা আর বনি ওই সাইডটায় দেখো দাঁড়িয়ে আছে। বড় গঙ্গার ধারটা, সামনেটা দেখো। ও মা এদিকে আসো। সো গাইজ আমরা এখনই যাব রামপ্রসাদের ভিটে, পুরোটা আমি দেখাবো তোমাদের। আর এখন যাচ্ছি দেখো গঙ্গার দিকটা, এই জায়গাটা সিঁড়ি দিয়ে নামছি। জায়গাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে মানে। ওয়াও গাইজ দেখো কি সুন্দর। আমি এখন যাচ্ছি গঙ্গার দিকে, ছুটছি গঙ্গার দিকে যাব বলে, কারণ খুবই রোদ, পা পুরো পুড়ে যাচ্ছে। দেখো জায়গাটা, দেখো গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বলো। গঙ্গার মূর্তি সবাই এভরিওয়ান। তো আমি রামপ্রসাদের ভিটায় চলে এসেছি। তো এটা দেখো রামপ্রসাদের ভিটা, এই জায়গাটা খুবই সুন্দর। এখন রামপ্রসাদের ভিটা, এই জায়গাটা মানে সত্যি আমি ফার্স্ট টাইম এলাম সত্যিকার। এর আগে আমি কখনো মানে আসিনি এই জায়গাটায়, খুবই মানে ভালো লাগছে।